ওকে, সো আপনাদের ব্যাচ নাম্বার 17 or 18, right? So today is class number 15 and today we'll learn about the use of may might. ওকে, মে মাইটের ব্যবহার আর কি। আচ্ছা, আপনারা প্রথমে আমি আপনাদের কাছ থেকে জেনে নিব যে আসলে মে মাইট এই ওয়ার্ড দুটো আসলে কি। হোয়াট ইজ মে মাইট? ক্যান অ্যানুয়াল টেল মি? অন ইস রেসপন্স। মে মাইট শব্দ দুইটা দ্বারা আপনারা কি জানেন? এটা কি শব্দ, কি ধরনের শব্দ? হুম? মেয়ে বলতে কোনো কিছু অনুরোধ করা বোঝায় নাকি স্যার? সেটা না, এটা আসলে আমি সেটা বুঝাই না। শব্দ দুইটা কি ধরনের শব্দ, মানে ওয়ার্ড দুটো, হ্যাঁ, মে মাইট। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে এটা মডাল ভার। ইয়েস ইয়েস, মে অ্যান্ড মাইট ইজ অলসো এ কাইন্ড অফ মডালস ভার্ব। ওকে, সো মেবি আপনাদের মডালস ভার্বের ক্লাসগুলো চলতেছে, তাই না? প্রত্যেকটা মডালস এর ব্যবহার চলতেছে, রাইট? আচ্ছা, ওকে, সো মে মাইট এটা হচ্ছে মডালস। তো আমাদের ছিল ইন ইংলিশ গ্রামার 13টা পিওর মডাল ছিল। সেটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, ইউজ টু। ওকে, সেগুলো ছিল পিওর মডাল। এর ভিতরে এর আগে কি হয়েছে আমি জানি না। তো আজকে হচ্ছে মে মাইটের পার্ট। ওকে, সো মে মাইট আমরা কিভাবে ব্যবহার করব, হাউ টু ইউজ মে মাইট ইন আওয়ার স্পিচ, আমাদের বক্তব্যে, ইন আওয়ার ইন এনি কাইন্ড অফ সেন্টেন্স, যে কোনো সেন্টেন্সে কখন আমরা মে মাইট ব্যবহার করব। সো প্রথমেই আসি। তো অ্যাজ আই সেড, যেমনটা আমি বললাম যে মে মাইট হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডালস। হ্যাঁ, মডালস। আর মডালস কি? মডালস হচ্ছে ওয়ান কাইন্ড অফ অক্সিলারিজ, তাই না? অর্থাৎ সাবজেক্টের পরে এই ধরনের অক্সিলারিজ ব্যবহৃত হয় মূল ভার্বকে সাহায্য করার জন্য, তাই না? যেমন বি ভার্ব আছে, অ্যামিজার, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং মডালস। এই তিনটা মিলেই হচ্ছে অক্সিলারিজ। বি ভার্ব বিভিন্ন টেন্সে ব্যবহৃত হয়, অথবা সে নিজেও মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আপনারা হয়তো এর আগে ক্লাসগুলোতে করেছেন, আমি একটু জাস্ট ঝালাই করে যাচ্ছি। ওকে, সো বি ভার্ব ব্যবহৃত হয় যে কোনো টেন্সের, মানে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়, বা পাস্ট কন্টিনিউয়াসে অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, তারপরে ফিউচার কন্টিনিউয়াসে ফিউচার ফর্ম অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, উইল বি, হ্যাভ ভার্ব নিজেও মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার অক্সিলারি হিসেবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টে ব্যবহৃত হতে পারে। এই তো মডালস গুলো কোনো টেন্সে না, এগুলো আসলে শুধুমাত্র উইলটা, শ্যাল উইলটা আর কি ফিউচার টেন্সে ব্যবহৃত হয়, বাট এছাড়া অন্যান্য মডালস বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। ওকে, সো এরকমই মডালস, দুটো মডালস হচ্ছে মে অ্যান্ড মাইট। তো এটা কিভাবে ব্যবহৃত হয় আজকে আমরা সেটাই শিখবো। আর আপনারা তো অবশ্যই জানেন যে মডালস এর পরে সবসময় কি হয়? ভি1 হয়, তাই না? মডালস অক্সিলারিস এর পর কি হয়? ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, রাইট? আচ্ছা, এখন পসিবিলিটি। হ্যাঁ, মে মাইট ব্যবহৃত হয় আসলে পসিবিলিটির ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে। ওকে, এখন হোয়াট ইজ সম্ভাবনা, হোয়াট ইজ পসিবিলিটি, আমরা পসিবিলিটি বলতে কি বুঝি, তাই না? মানে কোনো কিছুর সম্ভাবনা। হ্যাঁ, সম্ভাবনা বাংলা ভাবেই আমরা বুঝতে পারি, তাই না? জি। হ্যাঁ, প্রকাশ করবে না, আপনি আসলে বোঝাতে চাইছেন পুরো পৃথিবীতে। হ্যাঁ, যখন আপনি স্পিকিং করবেন, ধরেন কারো কাছে কোনো কিছু বলতে চাচ্ছেন কিছু, এখন আপনি মনে, আপনার মনের ভিতরেই তো আছে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন, তাই না? মিস্টার শাহরুখ হোসেন, ডোন্ট রাইট এনিথিং অন দ্য স্ক্রিন। ওকে, সো আপনিই তো একমাত্র ব্যক্তি যে লিসেনারকে, আপনার যে লিসেন করতেছে, আপনি যাকে শোনাচ্ছেন কোনো কথা, সে কি আসলে তাকে কি বোঝাতে চাচ্ছেন, একমাত্র আপনিই জানেন, তাই না? এর বাইরে তো কেউ জানে না। যেমনটা আমি যদি বলি, ব্যাকগ্রাউন্ডে কার যেন সাউন্ড আসতেছে। ওকে, সো প্লিজ মিউট yourself when you need to talk about something, then unmute and tell. Okay, আচ্ছা, ওকে, রাইট, ঠিক আছে। যেমনটা ধরেন আমি যদি বলি যে, ধরেন রহিম,
রহিম আগামীকাল আসতে পারে বললাম, হ্যাঁ। এখন আসলে এইটা দ্বারা আমি ধরেন বুঝাইলাম কি, আসলে আই এম নট শিওর, হ্যাঁ, যে রহিম আসবে কিনা। আপনি বোঝাতে চাচ্ছেন এটা যে আপনি শিওর না, আম, যে সে আসবে কি আসবে না। জাস্ট আপনি একটা সম্ভাবনা বলছেন যে আপনার কেউ, যে ধরো কেউ জিজ্ঞেস করলো কিরে, রহিম কি কালকে আসবে? রহিম আগামীকাল আসতে পারে। রহিম কবে আসবে? রহিম আগামীকাল আসতে পারে। আসলে আপনি এই আসতে পারে এটা দ্বারা বোঝাতে চাচ্ছেন এটা সম্ভাবনা। আপনি পুরোপুরি শিওর না, নিশ্চিত না, একদম পুরোপুরি নিশ্চিত না, হ্যাঁ, যে আসতেও পারে নাও আসতে পারে, এরকম একটা সম্ভাবনা। ইন দ্যাট কেস আমরা কি ব্যবহার করতে পারি? মে আর মাইট, এই ধরনের যে কোনো পসিবিলিটি, সম্ভাবনা, হ্যাঁ, এই পসিবিলিটি সম্ভাবনার ক্ষেত্রে আমরা কি মে অ্যান্ড মাইট ব্যবহার করতে পারি। এখন এখানে যেহেতু দুইটা শব্দ, মে অ্যান্ড মাইট, আমরা কখন কোনটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের ডিপেন্ড। হ্যাঁ, যদিও গ্রামারে আসলে মে প্রেজেন্ট আর মাইটকে পাস্ট হিসেবে ধরা হয়, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আসলে দুইটাই একই রকম সেন্সে ব্যবহার করতে হয়। আসলে অতীত সম্ভাবনা বলতে কিছু হয় না। ওকে, বুঝছি কথাটা। ওকে, লেট মি চেক। যেমন রহিম আগামীকাল আসতে পারে, এখন এটা আমি যদি ইংরেজি করতে চাই, ধরেন রহিম, তারপরে আমি পসিবিলিটি সম্ভাবনা মে, এটা মে ব্যবহার করবো, তাই না, যেহেতু এটা একটা সম্ভাবনা বোঝাতে চাইছি। তারপরে আশা, মূল ভার্বের আশা মানে কাম, রহিম মে কাম টুমরো, রাইট? তাহলে রহিম আগামীকাল আসতে পারে, এটাই হচ্ছে সম্ভাবনা, তাই না? যেমন বৃষ্টি হতে পারে, তাই না? ধরেন কি, বৃষ্টি হতে পারে। ইট মে রেন, এটা একটা সম্ভাবনা বুঝাইতেছেন, তো আপনি শিওর না যে আসলে বৃষ্টি হবে না, না, ইট মে রেন, বৃষ্টি হতে পারে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি মডালস এর পরে সবসময় ভি ওয়ান হয় না। মডালস মানেই মডালস এর পরে ভি ওয়ান হতেই হবে। এরকম এই যে স্ট্রাকচারটা আমি ভালো করে দেখিয়ে দিই, যেমন কি সাবজেক্ট প্লাস মে, তারপরে ভি ওয়ান, সাবজেক্টের পরে মে হবে, তারপরে ভি ওয়ান, মডালস এর পরে ভি ওয়ান। তো এখন একটু মে মাইটটাকে পার্থক্য করি। অ্যাজ আই সেড, আমি যেমনটা বললাম, সাধারণত গ্রামার বইয়ে মে হচ্ছে প্রেজেন্ট ফর্ম মডালস, আর এই মডালসটা পাস্ট ফর্ম হিসেবে মাইট ধরা হয়। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে এই তাহলে আমি গ্রামারে যখন এটা পাস্ট হিসেবে ধরে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিং এ এটা এরকম না। এটা হচ্ছে মেটাও সম্ভাবনা, মাইটও সম্ভাবনা, দুইটাই সম্ভাবনা। এটা প্রেজেন্ট পাস্ট বলতে কিছু নাই, হ্যাঁ, সবই সম্ভাবনা, মানে একই ক্ষেত্রেই ব্যবহৃত হবে, সেন্স একই থাকবে, হ্যাঁ। জাস্ট মেটা হচ্ছে কি, আহ, আপনি মানে মোটামুটি 50% সম্ভাবনা, হ্যাঁ, মানে সম্ভাবনাটা কি 50-50 এরকমটা বোঝাবে। আর মাইটটা আপনার সম্ভাবনাটা ধরেন 50%-এর থেকে কম, মানে খুবই ক্ষীণ, সম্ভাবনাটা আরো ক্ষীণ, দুর্বল। যেমন সেটা তো আমিই বললাম যে আপনি আসলে কি বোঝাতে চাইবেন, হ্যাঁ, আপনিই জানেন। ধরেন এই রহিম আগামীকাল আসতে পারে, এটা আপনি কতটুকু জোর সম্ভাবনা দিচ্ছেন? 50-50 সম্ভাবনা, নাকি তার থেকে কম না আসার সম্ভাবনাই এরকম? তো সেক্ষেত্রে আপনি মে মাইট দুটোই ব্যবহার করতে পারেন, রহিম মাইট কাম টুমোরো অথবা রহিম মে কাম টুমোরো, যেটা ব্যবহার করেন। হ্যাঁ, সেটা আপনি বোঝাতে চাইছেন, সম্ভাবনা বেশি বোঝাতে চাইলে মে, কম বোঝাতে চাইলে মাইট। হ্যাঁ, আবার বৃষ্টি হতে পারে, ইট মাইট রেইন, বৃষ্টি হতে পারে, এটাও ব্যবহার করতে পারতেন। সেটা হচ্ছে আপনি কি বোঝাতে চাচ্ছেন, হোয়াট ইউ ইন্টেন্ড টু মিন, আপনি কি বোঝাতে চাচ্ছেন। ওকে, আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, একটু রেসপন্স করবেন, হ্যাঁ। আমি আপনাদেরকে, যেহেতু নতুন ক্লাস নিচ্ছি, আমার কথাটা কি বুঝতে পারেন কিনা আই ডোন্ট নো। ওকে, একটু রেসপন্স করবেন, হ্যাঁ, ফাঁকে ফাঁকে, আর প্রশ্ন থাকলেও করবেন। আপনারা কি আসলে এতটুকু ক্লিয়ার যতটুকু কথাটা বললাম আমি? হ্যাঁ, জি স্যার। ওকে। জি স্যার। এনিয়ন?
other participants? What about others? Okay, someone messaged me. Okay, missed Mohima. মিস্ট এমএসটি মিস্ট এমএসটি মানে কি মিস এমএসটি দ্বারা কি বোঝায়? মোসাম্মত মেবি। সেটা তো এমএস, শুধু এমএস দিলেই হয় না, আই থিংক। ওকে, মিস, এরকম আমি কিছু শব্দ ব্যবহার মানে সেন্টেন্স ব্যবহার করেছি। আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। ধরেন এটা কি আপনি সম্ভাবনা বুঝাইলেন, তাই? আই মে গো দেয়ার। এখন না, বিষয়টা হচ্ছে কি, আপনাদের এই জিনিসটার ভিতরে অনেকের ভিতরে একটা কনফিউশন থাকতে পারে, তাই না? জি, সেটা হচ্ছে এই যে পারা, পারা জিনিস দ্বারা ক্যান দ্বারা পারা বুঝায়, হ্যাঁ, ক্যান, কুড। ক্যান দ্বারা প্রেজেন্ট পারা, কুড দ্বারা অতীত পারা, হ্যাঁ, মানে পারা, কোনো কিছু পারা। সেটা হচ্ছে এবিলিটির ক্ষেত্রে। ক্যান কুডের কি ক্লাস গেছে? জি না। আচ্ছা, ওকে। সো যাই হোক, সেটা এই পারার ক্ষেত্রে দুই মানে আপনাদের অনেকের সেন্স এলোমেলো হয়ে যেতে পারে। সেটা যেমন ধরেন আপনি, আমি যদি একটু মাঝখানে একটা সেন্টেন্স লিখে দেই, যেমন আমি একা ভ্রমণ করতে পারি। ধরেন, আচ্ছা এটা কি এই পারাটা, এই যে পারি, এটা কি সম্ভাবনা বুঝাইছে, না সে এটা তার সক্ষমতা বুঝাইছে সাবজেক্টের? বলেন। সক্ষমতা সক্ষমতা। বোঝাচ্ছে। তো ক্ষমতা বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সক্ষমতা। সক্ষমতার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ক্যান কুড ব্যবহার করতে হবে। পা- কথাটার শেষে পারি আছে, বাট এই পারি পসিবিলিটি যখন হইবে, সেটা তো আপনিই জানেন আসলে আপনি কি পসিবিলিটি বোঝাইতে চাচ্ছেন নাকি এবিলিটি বোঝাইতে চাচ্ছেন, তাই না? আই ক্যান ট্রাভেল, আমি ভ্রমণ করতে পারি অ্যালোন, ধরেন একাকী, রাইট? এটা হলো এই বিষয়। একই রকম ভাবে ধরেন, এই যে হি মে কাম, সে আসতে পারে, এরকম সেন্টেন্স। আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। এটা দ্বারা আসলে আমি সম্ভাবনাই বোঝাইছি যে আমি সেখানে যেতে পারি। কেউ আমাকে জিজ্ঞেস তুই কি যাবি? যাইতে পারি, আই মে গো দেয়ার। আবার সে আসতে পারে, হি মে কাম, তাই না? ইউ মে ওয়াচ এ মুভি, তুমি একটা মুভি দেখতে পারো। উই মে ওয়াচ এ মুভি, আমরা একটা মুভি দেখতে পারি, সরি। তো এটা আমি সম্ভাবনা বুঝাইছি। এখন এটা এই এই সেন্টেন্সে আমি কিন্তু একইভাবে পসিবল এবিলিটি বা ক্যাপাবিলিটি এটা বোঝাতে পারি। সেটা যদি আমি সেইভাবেই বোঝাতে চাই, উই ক্যান ওয়াচ এ মুভি, আসলে সিচুয়েশনটা দুইটা দুই ধরনের হইবে, হ্যাঁ। জাস্ট যেমন ধরেন দুইটা কখন কি, এইটা ধরলাম যখন একজন আপনাকে জিজ্ঞেস করলো যে কিরে তোরা ধরেন আজকে ছুটির দিন, কি প্ল্যান, আজকে কি করবি? ধরেন বললেন কি যে এরা এই যে প্লিজ মিউট ইউর সেলফ। ওকে, সো যেমনটা আমি বললাম, যে ধরেন কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে আজকে তো ছুটির দিন, কি করবি? তো বললেন যে মুভি দেখতে পারি, তাই না? আজকে আমরা মুভি দেখবো, আজকে আমরা মুভি দেখতে পারি। এটা আপনি বুঝাইলেন পসিবিলিটি, আপনি আসলে সে অন্য কিছুও করতে পারেন, তাই না? যে এটা একটা সম্ভাবনা। তো সেক্ষেত্রে আপনি উই মে ওয়াচ মুভি, এখন সিচুয়েশনটা ধরেন ভিন্ন। তা বললো আপনি আপনার দুইজন বন্ধুকে বলতে পারেন, চল আমরা আজকে মুভি দেখতে পারি, তাই না? বা আহ, জিজ্ঞেস করলো যে হ্যাঁ, যে আজকে মুভি দেখলে কেমন হয়, বা আমরা আজকে মুভি দেখতে পারি। তো এইটা আসলে আপনি কি এবিলিটি বুঝাইছেন, যে এটা চাইলে করবেন, হ্যাঁ, করতে পারেন, তাই না? এটা আপনি সম্ভাবনা না, আপনি তখন এটা কি হয়ে গেল, ক্যাপাবিলিটি বা এবিলিটি। তো সেক্ষেত্রে আপনি উই ক্যান ওয়াচ এ মুভি, আমরা মুভি দেখতে পারি। বাট শাব্দিক ভাবে বাংলায় একই রকম হয়, কিন্তু সেন্সটা একটু ভিন্ন ভিন্ন, এতটুকুই পার্থক্য। ওকে। শাহরুখ, ভিডিও, আমার ল্যাপটপটা একটু প্রবলেম, হ্যাঁ, সো আই কান্ট। ওকে, আমার পিকচার, আমার প্রোফাইলে পিকচারটা ওইটাই আমি, হ্যাঁ। আহ, আনিসুল হক, সরি, আসলে আমি ল্যাপটপটা একটু প্রবলেম, যে কারণে আমি ভিডিওটা অন করতে পারছি না। ওকে, নো ওয়ারিস। আচ্ছা, নেক্সট টাইম যদি কখনো ক্লাস হয় আপনাদের সাথে আমার, তখন
করবো, হ্যাঁ, ল্যাপটপটা ফিক্স করে নিই। আচ্ছা, সো এরকম আপনি যে কোনো কিছুই মানে এক কথায় মোট কথা সোজা কথা, যে পসিবিলিটি বুঝাইতে চাইলে আপনি মে অথবা মাইট, মে হবে 50-50 পসিবিলিটি, আর মাইট হবে একটু তার থেকে কম পসিবিলিটি সম্ভাবনার ক্ষেত্রে, তাই না? লেস দ্যান 50% মনে করেন, হ্যাঁ, কম সম্ভাবনা। যেমন ইউ মে বিল্ড এ হাউস, তুমি একটা বাড়ি নির্মাণ করতে পারো। ধরেন কেউ আপনার, যে বন্ধু এখন ধরো আমি যে মোটামুটি 50 লাখ টাকা ক্যাশ করছি, কি করা যায়? তা আপনি তার একটা পসিবিলিটি বুঝিয়ে দিলেন যে তুই তো একটা বাড়ি নির্মাণ করতে পারো, এটা পসিবিলিটি। হ্যাঁ, যে তার এটা করতে হবে, অন্য কিছু করতে পারে, তো ইউ মে বিল্ড এ হাউস। এখন এটা আপনি ইউ ক্যান বিল্ড এ হাউস বলতে পারতেন, তো সেটা সে সরাসরি তার এবিলিটি প্রকাশ করতেন আপনি, যে ইউ ক্যান বিল্ড এ হাউস, তুমি একটা বাড়ি নির্মাণ করতে পারো। শাব্দিক ভাবে কিন্তু একই, মানে এক কথায় বাংলা অর্থ কিন্তু একই, হ্যাঁ, জাস্ট সেন্স দুইটা ভিন্ন ভিন্ন। আমি একটু লিখে দিই যাতে আরো ক্লিয়ার হয়। যেমন, স্যার একটা কথা ছিল। ইয়েস মিস্টার কে মেহেদি হাসান নাকি? স্যার ওই ইংলিশ ওয়ার্ড গুলা ফুল দেখা যাচ্ছে না, একটু যদি আপনি লেফট রাইট সাইডে নিয়ে আসতেন তো ভালো হতো। জি, কি হচ্ছে? ইংলিশ ওয়ার্ড গুলা ফুল, মানে ওয়ার্ড গুলো দেখা যাচ্ছে না, ফুল মানে ফুল লেখাগুলো দেখা যাচ্ছে না, ইংলিশগুলো হাফ কেটে যাচ্ছে, কেটে আসছে। আচ্ছা, সবার কি একই প্রবলেম? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার আমাদের। ঠিক আছে, ঠিক আছে। অবশ্য আমি একটু জুম দিয়েছিলাম তো, এটার জন্য মনে হয় যে আচ্ছা, আপনি জুম করেছেন, হ্যাঁ, সেজন্য হয়তো। হুম। আই এম নট শিওর। ওকে, ইউ মে বিল্ড এ হাউস, তুমি যেমন একই বা শাব্দিক অর্থ কিন্তু এক, তাই না? তারপরে এটা একই কিন্তু। আপনাকে তো আমি বললাম আনিসুল হক, ফেস কেন দেখা যাচ্ছে না আমার? আচ্ছা, ইউ ক্যান বিল্ড এ হাউস, তুমি বাড়ি নির্মাণ করতে পারো। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। ওকে, এরকম এরকম আরো কিছু, যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এটা আপনি যখন আপনার এবিলিটি বোঝাতে চাইছেন, অথবা আই মে ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। একই জিনিস শাব্দিক ভাবে বাংলায় একই বুঝাবে, জাস্ট আপনার মনের ভিতরে সেন্সটা থাকবে ভিন্ন ভিন্ন, ইন্টেনশন, যে একটা বুঝাইবেন আপনি এবিলিটির ক্ষেত্রে আর একটা কি পসিবিলিটির ক্ষেত্রে। ওকে, এতটুকুই পার্থক্য। সেন্সটা এই যে এটা সেন্স এরকম ভাবে আপনি কি করতে পারেন, যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক। যেমন কেউ বললেন যে কিরে তুই কি ছবি আঁকতে পারিস? ইয়েস আই ক্যান ড্র এ পিকচার, আমি একটা ছবি আঁকতে পারি। এখন কিন্তু আসলে আপনি একটা কাজের কথা বললেন, বা আহ, যে কিরে তুই কি আহ, বাসায় কাজ করতে পারোস? ইয়েস আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারবো। বা আই ক্যান ডু হাউস হোল্ড ওয়ার্কস, আমি কাজটি করতে পারি। এখন কিন্তু আপনি কাজ করতে পারেন না ধরেন, বা অন্য কিছু যখন একা থাকা লাগবে তখন কি করবি? কাজ করতে পারবি বাসায়? তো আই মে, হয়তো আমি করতে পারবো আর কি। এটা তখন আপনি পসিবিলিটির ক্ষেত্রে বোঝাতে চাইলে সেটা মে, আর অ্যাবিলিটির ক্ষেত্রে ক্যান। এতটুকুই আসলে মোদ্দা কথা, আপনি ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। আপনি অ্যাবিলিটির ক্ষেত্রে ক্যান, আর পসিবিলিটির ক্ষেত্রে মে। এই তো, ক্যান, কুড, মে, মাইট। ইয়েস। ওকে, সেন্ড মি লাভ। যেমন নেগেটিভ করার ক্ষেত্রে ওই তো, যেহেতু এটা একটা অক্সিলারিস, মডালস ইজ অলসো এ কাইন্ড অফ অক্সিলারিস, তাই না? তো যেহেতু এটা নেগেটিভ করতে আমরা কি করি সাধারণত, অক্সিলারির সাথে নট বসালে সেটা নেগেটিভ হয়ে যায়, তাই না? যেমন কি আই মে নট কাম, আমি আসবো না। আমি আজ আই মে নট কাম, আমি আসবো না, আসলে না আসার এটা আপনার নেগেটিভ। হ্যাঁ, আমি আসবো না, আমি আসতে নাও পারি, তাই না? আসতে নাও পারি সম্ভাবনা, আসতেও পারেন আবার আসতে নাও পারেন, এটা নাও পারেন বললেন, আমি আসতে নাও পারি, আই মে নট কাম। হি মে নট কাম, সে নাও আসতে পারে।
আর প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারিকে সামনে নিয়ে আসলেই তো প্রশ্ন হয়ে যায়, তাই না? মে আই কাম, আমি কি আসতে পারি, এরকম। লাইক আদার্স, অন্যগুলোর মতো একই রকম। হুম। এখন মেয়ের কিছু আরো ভার্সেটাইল ব্যবহার আছে, তাই না? মানে আরো কিছু অন্যান্য ব্যবহার আছে। সেটা হচ্ছে, I already said that don't write anything on the screen, বা guys, okay. So যেমন অনুমতি দেওয়ার ক্ষেত্রে এগুলো ভার্সেটাইল ব্যবহার, হ্যাঁ, মেমাইটের মানে অন্যান্য ব্যতিক্রমধর্মী ব্যবহার, হ্যাঁ, এক্সেপশনাল ব্যবহার। যেমন আপনি কাউকে অনুমতি দিচ্ছেন, হ্যাঁ, কোনো কাজের, যেমন কি সাবজেক্ট ইউ মে, সাধারণত অনুমতি দেওয়া হয় সেকেন্ড পারসন কি, তাই না? ইউ মে সিট হিয়ার, তুমি এখানে বসতে পারো। ইউ মে হ্যাভ অ্যানাদার কাপ অফ টি ইফ ইউ উইশ, তুমি আর এক কাপ চা খেতে পারো যদি তোমার ইচ্ছা হয়, তাই না? কাউকে কোনো কিছুর অনুমতি দিচ্ছেন। হি মে মেরি সাদিয়া ইফ ইউ উইশ, সে সাদিয়াকে বিয়ে করতে পারে যদি সে চায়, তাই না? তাই না? ওকে, এগুলো অনুমতি, এক্সেপশনাল ব্যবহার, হ্যাঁ, ব্যতিক্রমধর্মী ব্যবহার। কিন্তু মূল ব্যবহার হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা, হ্যাঁ? তারপরে ইউ, ওকে, যেমন আমি যদি বলি ইউ মে ইউজ মাই কম্পিউটার, তুমি আমার কম্পিউটার ব্যবহার করতে পারো, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তাই না? ধর কেউ বললো, দোস্ত আমার মোবাইলটা কি, মোবাইলের ব্যাটারি শেষ, বা মোবাইল টাকা নাই, তো মোবাইলটা দিবি, ইয়েস, ইউ মে ইউজ মাই মোবাইল, তুমি আমার মোবাইল ব্যবহার করতে পারো, ইফ ইউ নিড, ধরেন যদি তোমার প্রয়োজন হয়। এগুলো জাস্ট দেওয়া। ওকে, কি বুঝলাম? অনুমতি দেওয়ার ক্ষেত্রে মে ব্যবহার করতে পারি আমরা, তাই না? কাউকে কোনো অনুমতি দিলাম। আবার অনুমতি চাওয়ার ক্ষেত্রেও, হ্যাঁ, অনুমতি চাওয়া হয় সাধারণত প্রশ্নের ক্ষেত্রে, রাইট? যেমন সেটা আমরা মে দ্বারা শুরু করতে পারি, যেমন মে আই কাম ইন, আমি কি আসতে পারি, মানে অনুমতি চাও। মে আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। মে আই গো টু ওয়াশরুম, আমি কি ওয়াশরুমে যেতে পারি। মে আই হ্যাভ এ কাপ অফ টি, আমি কি চা খেতে পারি, এক কাপ চা পেতে পারি, তাই না? মে আই সিট নেক্সট টু ইউ, তোমার পাশে বসতে পারি, তাই না? রাইট। ওকে, ওকে। মে মে আই অনুমতি চায় তো সাধারণত নিজেই, এই জন্য মেয়ের পর সাবজেক্ট আই, নিজেই অনুমতি চায় কারো কাছে। মে আই, ওকে, মে আই প্রপোজ ইউ, ধরেন আমি কি তোমাকে প্রপোজ করতে পারি, ফর ম্যারিজ, বিয়ের জন্য, এরকম। আপনি কি করতে পারেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরকম আর কি হয়ে গেল। ওকে, এরকম। তাহলে আপনি অনুমতি দেওয়ার ক্ষেত্রেও মেয়ে ব্যবহার করতে পারেন, অনুমতি চাওয়ার ক্ষেত্রেও মেয়ে, রাইট? একইভাবে কাউকে যখন আপনি কি আশীর্বাদ, মানে আমরা সাধারণত এটা মানে একাডেমিক লাইফে অপটেটিভ সেন্টেন্সে বুঝে এসেছি। যেমন যা আপনি কি আশীর্বাদ বা শুভকামনা বোঝাতে চাচ্ছেন, মানে কাউকে আশীর্বাদ দিচ্ছেন বা কোনো কংগ্রেটস করতেছেন, শুভকামনা দিচ্ছেন। তো এরকম ক্ষেত্রে আপনি মে দ্বারা শুরু করতে পারেন, যে অপটেটিভ সেন্টেন্স, জাস্ট এগুলো এক কথায়। মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমার সাহায্য করুক। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে বাংলাদেশ উইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ পরবর্তী ওয়ার্ল্ড কাপ জিতুক। এগুলো কি আশীর্বাদ বা শুভকামনা কোনো কিছুর জন্য, তাই না? মে ইউ লিভ লং,
তুমি দীর্ঘজীবী হও। হ্যাঁ, আশীর্বাদ কার না, বাবা বেঁচে থাকো বাবা। এটা কি, এইটাই কিন্তু মে ইউ লিভ লং, বেঁচে থাকো। মাথায় পোছা দিয়ে মুরব্বীরা বলে না, বেঁচে থাকো, বাচ্চা থাক বাপ। এরকম কিছু, তাই না? মে রহিম গেট ম্যারিড, ধরেন রহিমের বিয়ে হোক। এরকম আপনি কোনো কোনো কিছুর শুভ কামনা বা আশীর্বাদ এগুলোর ক্ষেত্রে কি করতে পারেন? মে ব্যবহার করতে পারেন, মে দ্বারা শুরু করতে পারেন, রাইট? এখন আবার কিছু পসিবিলিটি সেন্টেন্সে চলে যাই। যেমন ইউ মে বি এ ডক্টর ইন ফিউচার, তুমি একজন ভবিষ্যতে ডাক্তার হতে পারো, এটা সম্ভাবনা। হ্যাঁ, ধরেন কেউ একটা মেধাবী। এখানে কিন্তু বিটা হচ্ছে মেইন ভার্ব, বি মেইন ভার্ব। হ্যাঁ, মেয়ের পরে ভার্ব হিসেবে বি আসছে আর কি, বি দ্বারা হওয়া বুঝাইছে। আবার অন্য কিছু ভাববেন না, মে বি একসাথে ভাববেন না। আচ্ছা, যে তুমি ভবিষ্যতে ভালো ডাক্তার হতে পারো, ব্রেন ভালো দেখে আমি বললাম এই ছেলেটা ভালো ডাক্তার মানে ভবিষ্যতে একজন ডাক্তার হতে পারে। দিস বয় মে বি এ ডক্টর ইন ফিউচার, রাইট? তাই না? খবরটা ভুয়া খবরটাও মনে হয় মিথ্যা। দ্য নিউজ মে বি ফলস, এখানেও বি মেইন ভার্ব, ভার্ব হিসেবে আছে। খবরটা মনে হয় ভুয়া, তাই না? যেমন জি। কি নাদিম মেই হ্যাভ উইকনেস অন সাদিয়া, নাদিমের হয়তো সাদিয়ার উপর কি দুর্বলতা আছে। এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, নট মে হ্যাভ আবার একসাথে ভাববেন না। মানে আছে আছে বুঝাইছে, তাই না? মে হ্যাভ, নাদিমের হয়তো আছে উইকনেস অন সাদিয়া, সাদির উপর। এই ক্লাসে সাদিয়া নাই তো, আবার থাকলে তো আমারে মারবে। এরকম দেয়ার মেবি 2000 টাকা ইন মাই ওয়ালেট অথবা ইন মাই পার্স, আমার পার্সে হয়তো 2000 টাকা থাকতে পারে। এটাকে আই এম নট শিওর, আমি শিওর না, থাকতে পারে, পসিবিলিটি না? এরকম বললাম তোমার পকেটে টাকা আছে, যাই দেখো মানি ব্যাগে আছে, 1000 2 আছে নি, এরকম বললাম হয়তো। সো আই ক্যান সে লাইক দ্যাট, দেয়ার মেবি 2000 টাকা ইন মাই ওয়ালেট অর পার্স। দেয়ার মেবি মেনি প্রবলেমস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে হয়তো অনেক সমস্যা রয়েছে বা আছে, তাই না? এগুলো সব পসিবিলিটি বোঝাচ্ছি আমি, তাই না? সম্ভাবনা সেন্স করতেছি, এরকম। আপনারা প্র্যাকটিস করার জন্য একটা ম্যাজিক টেবিল আছে, আপনারা এটা থেকে প্র্যাকটিস করতে পারেন। যেমন এক একটা সাবজেক্ট, তারপরে মে অথবা মাইট নিয়ে, তারপরে যে কোনো কি আহ এটা যে কোনো ভার্ব আর কি, মে ভার্ব, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব। হ্যাঁ, ডু ভার্ব, এখানে ডু বলতে যে কোনো অ্যাকশন ভার্ব। যেমন এই ভার্ব গুলো নিয়ে এগুলো করতে পারেন। এই যে কিরকম একটু দেখিয়ে দিয়ে আপনারা বুঝে যাবেন। যেমন আই মে, ধরেন তারপরে ডু নিলাম, আই মে ডু মাই হোমওয়ার্ক, ধরেন। এরকম আই মে ডু মাই হোমওয়ার্ক, আমি আমার আমি কি হোমওয়ার্ক করতে পারি। আবার আই এর সাথে মে দিয়ে ধরেন বি নিলেন, আই মে বি, বি দ্বারা হওয়া, তো হওয়ার সাথে তো আর হোমওয়ার্ক বুঝে না, তো পাইলট নিতে পারেন, আই মে ডু, আই মে বি পাইলট, আমি একজন পাইলট হতে পারি। এইরকম আপনি কি করতে পারেন, এক একটা নিতে পারেন, এক একটা মানে এক একটা সাবজেক্ট। এটা উই নিলেন, উই মে ডু, তাই না? উই মে ডু। সো এখানে একটা ওয়ার্ক দিলাম আর একটা সাবজেক্ট বাড়াই দিলাম, তাইলে একটু সুবিধা হইলো সাবজেক্ট গুলো। ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হিসেবে নিলে, যেমন এই ওয়ার্ক, দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি, তো এটাও আপনি চালিয়ে দিতে পারেন। ইউ মে বি এ, ধরেন ইউ মে বি
এ পাইলট, তুমি একজন পাইলট হতে পারো, তাই না? উই মে বা আই মে হ্যাভ, আবার হ্যাভ নিলাম, ধরেন আই মে হ্যাভ রাইস, আমি ভাত খেতে পারি, বা আই মে হ্যাভ এ কার, আমার একটা গাড়ি হতে পারে, গাড়ি থাকতে পারে, না? আই মে হ্যাভ অ্যান আইফোন, আই মে হ্যাভ অ্যান ল্যাপটপ, যেগুলোর সাথে মানে যে এক্সটেনশনের সাথে যে ভার্বটা যায় এক কথা, আপনি সেটাই ব্যবহার করতে পারেন। কিন্তু জাস্ট আমার মূল বিষয়টা হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে এইটা থেকে, না? নিজে নিজেও আপনি কি করতে পারেন, অনেকগুলো বানিয়ে নিতে পারেন, নিজে অনেক সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারেন। হ্যাঁ, এবং নিজে নিজে বারবার এগুলো মুখে বলে প্র্যাকটিস করতে পারেন। এভাবে আপনার জড়তা কেটে যাবে। মনে রাখবেন একটা কথা, হ্যাঁ, স্পিকিং কখনোই কি, স্পিকিং মানে পড়ার মাধ্যমে অর্জিত হয় না। স্পিকিং ফ্লুয়েন্সি বা স্পিকিং প্রফিসিয়েন্সি যেটাই বলেন, সেটা পড়া মানে অনেক কিছু পড়া, অনেক জানা বা অনেক কিছু নলেজ গ্যাদার করার মাধ্যমে আসে না। আবার এটা আপনার উপরে ওহির মতো নাজিলও হবে না। হ্যাঁ, ঠিক আছে যে আমি ঘুমায় রইলাম, জিবরাল আলাইহিস সালাম এসে আমারে বললো, এই নে বাবা, তোর উপরে ইংরেজি নাজিল হইলো, এখন থেকে তুই ইংরেজি বল। এরকমটা হবে না। হ্যাঁ, আমাদেরকে অর্জন করতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু গেইন, জি উই হ্যাভ টু জি। আর্ন, রাইট? এন্ড আমরা কিভাবে অর্জন করব? স্পিকিং ফ্লুয়েন্সি শুধুমাত্র স্পিকিং করার মাধ্যমেই অর্জন করা সম্ভব। হ্যাঁ, আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, কিন্তু মানে ইংরেজির অনেক নিয়ম কানুন জানেন, অনেক জানেন, কিন্তু আপনি মানে আপনি বলেন না, তাহলে আপনি কখনোই বলতে পারবেন না। সো অল ইউ নিড, আপনার কি প্রয়োজন? ইউ নিড টু স্পিক, ইউ হ্যাভ টু স্পিক, ইউ শুড স্পিক, ওকে? আপনাকে বলতে হবে, সবসময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন। নিজের সাথে বলেন, তারপরে অন্য কোনো আপনার পার্টনারের সাথে বলেন, কোনো বন্ধু বান্ধবের সাথে বলেন। তাছাড়া আপনি কি করতে পারেন? ইংরেজিতে চিন্তা করবেন। হ্যাঁ, মানে নিজের কাজগুলোকে ইংরেজিতে চিন্তা করবেন। ধর মনে মনে ভাবেন না যে আগামীকালকে রহিমের দ্বারা যাইয়া ওর কাছ থেকে 500 টাকা আনতে হবে, এটা মনে মনে ভাবলেন, কিন্তু ওই বাংলা ভাবনাটা বাংলায় না ভাইবে একটু ইংরেজিতে ভাবার চেষ্টা করেন। এরকম ভাবতে ভাবতে এট ওয়ান টাইম একটা সময় আপনি কি, ইউ উইল গেট ইউর ফ্লুয়েন্সি, আপনি আপনার ফ্লুয়েন্সিটা চলে আসবে আপনার ভেতরে। ওকে, ওই তো মাইট, এরপরে মাইট যেটা আমি অলরেডি বলে এসেছি, হ্যাঁ, তাই না? মাইট ওই জাস্ট সম্ভাবনা, কোনো কিছু করতে পারি, পারেন জাস্ট সম্ভাবনাটা, এই যে লিখে দিয়েছি 30%, 30% অ্যাকচুয়ালি, উপরে ওইটা 50% লেখা ছিল। যেমন হি মে কাম, সে আসতে পারে, এটা মোটামুটি মানে 50-50 চান্স। দেন হি মাইট কাম, যেটা আমি উপরে অলরেডি বসে বলে এসেছি, তাই না? সে আসতেও পারে, জাস্ট এটা আরো সম্ভাবনা খুবই কম। আই মাইট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি, যেতেও পারি, মানে একদম না যাওয়ার সম্ভাবনাই বেশি। বন্ধু জিজ্ঞেস কিরে কালকে স্কুলে যাবি, আই মাইট গো টু স্কুল টুমরো, আমি কালকে স্কুলে যেতে পারি। সো মে মাইট কে কখনো প্রেজেন্ট পাস্ট হিসেবে ভাববেন না। গ্রামারে আসলে মে কে প্রেজেন্ট আর মাইট কে পাস্ট ধরা হয়, বাট আসলে প্র্যাকটিক্যালি এটা প্রেজেন্ট পাস্ট বলতে কিছু না। দুইটাই সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করবেন, জাস্ট একটা কম সম্ভাবনা আর একটা বেশি সম্ভাবনা। এই তো, মেয়েটা বেশি সম্ভাবনা, মাইটটা কম সম্ভাবনা। যেমন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে, আরো একটু কম বুঝাইছি, তাই না? মাই ফাদার মে কাম টুডে, অথবা কি মাই ফাদার মাইট কাম টুডে, আজ আসতেও পারে, এরকম, রাইট? আপনারা কি আছেন নাকি এক একজন এক এক জায়গায়, কেউ হ্যাঁ আছে ফ্যানের আছে তলে, আছে। কম্বলের তলে, কেউ আবার মানে বাহিরে বৈশা, অনেকে রাস্তায় বৈশা, হ্যাঁ, জুমে জয়েন করা, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, কথা বলে, মিউট করে, আমি আমি এরকমটা হয়। অনেকদিন পরে জয়েন করলাম তো, শুনছি আপনাদের কথা। নো প্রবলেম। আমি তো আপনাদের ক্লাসে রেগুলার না, জাস্ট সোহাগ হ্যাঁ স্যারের হ্যাঁ, অনুরোধে। জানি জানি, হ্যাঁ স্যার ছিল না, আমি শুধু একটা ক্লাসে করেছিলাম। আমার আম্মু অসুস্থ ছিল, এই জন্য আর করতে পারি না, হসপিটালে আছে এখন। তো আজকে একটু ফ্রি আছে, এই জন্য শুনছি। নো প্রবলেম এট অল। তো এটা ছিল মে মাইট, এবং এর মাইটের আরো কিছু এক্সেপশনাল ব্যবহার, যেগুলো হচ্ছে কাকে আপনি ভদ্র ওয়েতে, হ্যাঁ, ডিসেন্ট ওয়েতে যদি কোনো অ্যাডভাইস দিতে চাচ্ছেন। সো যেমনটা, ইউ মাইট ওয়ার্ন হিম ওয়ান্স অ্যাগেন, তোমার তাকে আর একবার কি ওয়ার্ন করা উচিত, সতর্ক করা উচিত, তাই না? ভদ্র ওয়েতে কাকে আপনি কি পরামর্শ,
তাকে তুমি আরেকবার সতর্ক করতে পারো। আই থট ইউ মাইট জয়েন আওয়ার পার্টি, আমি ভেবেছিলাম যে তুমি আমাদের কিতে পার্টিতে জয়েন করবে। অনেকটা সেন্সটা পসিবিলিটিতে চলে আসে, সম্ভাবনায়। জাস্ট এই পরামর্শের মতো হলেও পসিবিলিটি সেটাও এরকম। আই থট, আমি ভেবেছিলাম, ইউ মাইট জয়েন আওয়ার পার্টি, তুমি আমাদের পার্টিতে জয়েন করবে। ইউ মাইট ফোকাস অন ইউর ওয়ার্ক, তুমি কি তোমার কাজে কি করতে পারো, মনোনিবেশ করতে পারো। ওয়ার্ক অর জব, রাইট? তো এটা একটা পরামর্শের মতোই, এবং সম্ভাবনাটাও বোঝায় একটু স্লাইট, রাইট? তাই না? আই থিংক, আমি মনে করি ইউ মাইট ইউ মাইট ওকে, সো ইউ মাইট জয়েন দা জব, ধরেন জব দিলাম, তুমি চাকরিটা জয়েন করতে পারো। হুম, আমি মনে করি তুমি চাকরিটা জয়েন করতে পারো। এটা একটা তাকে উপদেশের মতো, জাস্ট ডিসেন্ট ওয়েতে, এবং পাশাপাশি একটু সম্ভাবনার একটা আংশিক অংশ থাকে। এখন আমি কিছু এক্সাম্পল দেখি। যেমন আমি ভাত রান্না করতেও পারি, এটা আমি কম সম্ভাবনা বুঝাইলাম। আই মাইট কুক রাইস, আমি ভাত রান্না করতেও পারি। জি গেল, কি করবা, রান্না বান্না করবা না কি করবা না, করতেও পারি। আই মাইট কুক রাইস। এরকম আমরা এখন কাজটি করতেও পারি। নাও আই মে ডু দ্য ওয়ার্ক, অথবা আই মাইট, যেটা আপনি বোঝাতে চান, সম্ভাবনা কম অথবা বেশি। তুমি আজ আসতেও পারো, টুডে ইউ মে কাম অর নট, তোমরা আগামীকাল বিদ্যালয়ে যেতেও পারো, ইউ মে গো টু স্কুল টুমোরো। ফরমান। ওরে কি, আনিসুল হক, আমি হয়তো ভাত রান্না করতে পারতাম, আই মাইট কুক রাইস। সে আসতে পারতো, হি মাইট কাম। লোকটি হয়তো পরীক্ষা পাশ করতে পারো, দ্য ম্যান মাইট পাস দ্য এক্সামিনেশন। তাই না? আমার ছোট ভাই একজন ডাক্তার হতেও পারে, মাই ইয়ঙ্গার ব্রাদার মে বি এ ডক্টর। তার বড় ভাই পাইলট হতেও পারতো, হিজ এল্ডার ব্রাদার মাইট, হ্যাঁ, মাইট বি এ পাইলট। তার একটি গাড়ি থাকতেও পারে, হি মে হ্যাভ আ কার। তাদের একটি বাড়ি থাকতেও পারতো, দে মাইট হ্যাভ আ কার। এরকম আপনি আসলে, সেন্সটা হচ্ছে আপনার, মানে আপনি কি বোঝাতে চাইবেন, বিষয়টা সম্পূর্ণ বিষয়টাই কি আপনার, নাকি অন্য কিছু। এখন সিক্স প্যাটার্নটা কি, আপনারা এর আগে সিক্স প্যাটার্নটা নিয়ে আপনাদের হয়তো ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে সিক্স প্যাটার্ন প্রত্যেকটা জিনিসেরই দেখানো হয়। কারণ সিক্স প্যাটার্ন বলতে কি, একটা সাধারণ অ্যাজার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটা নেগেটিভ, ওকে, তারপরে কি একটা কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন, এবং ডাব্লিউএস, নেগেটিভ ডাব্লিউএস, এটাই হচ্ছে সিক্স প্যাটার্ন না? আমরা সিক্স প্যাটার্নেই সাধারণত কথা বলি, ওকে। মানে এই স্ট্রাকচার গুলো, সিক্স প্যাটার্নের স্ট্রাকচারের ওয়েতে কথা বলি, এর বাইরে বলা হয় না। সাধারণত অন্য কোনো স্ট্রাকচার আসলে ওরকম নাই। হ্যাঁ, যেমন ইম্পারেটিভ আছে, ওইটা জাস্ট ভার্ব দ্বারা শুরু হয় কিছু জিনিস, বাট ওখানেও কি উজ্জ থাকে সেকেন্ড পার্সনের সাবজেক্টটা, সেটা পরের আলোচনা। যেমন সিক্স প্যাটার্ন কি, প্রথমে হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। নেগেটিভ করলে কি হবে, হি মে নট কাম টুডে, সে আজ আসতে নাও পারে, রাইট? জাস্ট নেগেটিভ করার ক্ষেত্রে আমরা কি শর্ত জানি, অক্সিলারির সাথে নট বসাতে হয়। তো এখানে মডালসই তো অন কাইন্ড অফ অক্সিলারিজ, তো মডালস এর সাথে একটা নট বসবে, আর তো আর কিছুই না। তারপর সে কি আজ আসতে পারে, মে হি কাম টুডে, সে কি আজ আসবে, সে কি আজ আসতে পারে। মে নট হি কাম টুডে, সে কি আজ আসবে না। ওয়েন মে হি কাম টুডে, সে আজ কখন আসবে। ওয়েন মে নট হি কাম টুডে, সে কখন আসবে না। দেখেন, আসলে যেটা আমি আহ, প্রত্যেকটা ক্লাসই বলি, যেমন কি প্রশ্ন করার ক্ষেত্রে অক্সিলারিটাকে সামনে নিয়ে আসতে হয়। তো এখানে মেটাই অক্সিলারি, মডালস অক্সিলারি। তো এটাকে সামনে নিয়ে আসলে বাকি সেন্টেন্সটা সেই সেমই থাকবে। যেমন হি কাম টুডে, হি মে কাম, মে সামনে নিয়ে আসলে কোশ্চেন হয়ে গেল। আবার ওই সামনে নিয়ে আসলাম, তো ওইটার
নেগেটিভ কোশ্চেন করার ক্ষেত্রে মেয়ের সাথে নট বসালে নেগেটিভ কোশ্চেন হয়ে গেল, মে নট হি কাম টুডে, সে আজ আসবে না। এখন ডব্লিউএস, হ্যাঁ, যেমন 2 আর 3-এর সাথে সামনে ডব্লিউএস লাগিয়ে দিলি ওইটা ডব্লিউএস কোশ্চেন হয়ে যায়। যেমন নেগেটিভ না, অ্যাফার্মেটিভ ডব্লিউএস কোশ্চেন কখন সে আসতে পারে, জাস্ট এই 2 নম্বরের সামনে ওয়েন লাগাই দিলাম, ওয়েন মে হি কাম টুডে, দেখেন ওয়েন মে হি কাম টুডে এই অংশটার সামনে। একই রকম ভাবে 3 নাম্বারটার সামনে ডব্লিউএস লাগিয়ে দিলাম, ওয়েন মে নট হি কাম টুডে, সে কখন আসবে না, আসবে না, এরকম। 6 প্যাটার্নটাই হচ্ছে এরকম। হ্যাঁ, এটা প্রত্যেকটার ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পলে কোনো অক্সিলারিজ থাকে না, ওই ক্ষেত্রে ডু নট, ডাজ নট অথবা ডিড নট নিয়ে আসতে হয়। এছাড়া অন্য সকল টেন্স বা অন্য ক্ষেত্রে অক্সিলারিজ থাকে, তো সেগুলো আর কি কোনো ঝামেলা হয় না। আর এছাড়া একই রকম স্ট্রাকচার একই রকম। অ্যাজারটিভ অ্যাফার্মেটিভটা প্রথমে স্বাভাবিক, সেটাকে নেগেটিভ করলে অক্সিলারির সাথে নট, কোশ্চেন করলে অক্সিলারিটা সামনে, নেগেটিভ কোশ্চেন করলে অক্সিলারির সাথে নট বসিয়ে আর কি কোশ্চেনটা করে নিব। ডব্লিউএস জাস্ট কোশ্চেনের আগে, স্বাভাবিক কোশ্চেনের আগে ডব্লিউএস লাগিয়ে দিলে সেটা ডব্লিউএস কোশ্চেন হয়ে যাবে, তাই না? নাকি do you have any problems regarding this things or topics? নাই। এখন কিছু কন্ট্রাকশন, হ্যাঁ, দিয়ে দিলাম একসাথে। আসলে কন্ট্রাকশন বলতে কি নেগেটিভ ফর্ম, হ্যাঁ, কিছু অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্ম আর কি। এটা ওইটা কন্ট্রাকশন মানে জাস্ট শর্ট ফর্মটা, যেমন ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট, এরকম। হ্যাঁ, কোনটা কি? ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজন্ট, ডিড নট, ডিডন্ট, ইজ নট, ইজেন্ট, এম নট, আরন্ট অথবা এন্ট। এম নট কিন্তু কন্ট্রাকশনে এম এর সাথে কমা দিয়ে, এম ন এন্ড কমা দিয়ে হয় না, ওইটা আর নট হয়ে যায় কন্ট্রাকশন করলে, অথবা এন্ট। মনে রাখবেন এই জিনিসটা। হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট, ওয়াজ নট অথবা ওয়ার নট, ওয়াজন্ট, ওয়ান্ট। শ্যাল নট, শ্যান্ট, শ্যাল নটটা কিন্তু শ্যান্ট। উইল নট, ওন্ট, ক্যান নট, ক্যান্ট। ওকে, এরকম কুড নট, কুডন্ট, উড নট, উডন্ট, শুড নট, শুডন্ট, মাইট নট, মাইটন্ট, মাস্ট নট, মাস্টন্ট, নিড নট, নিডন্ট, ডেয়ার নট, ডেয়ারন্ট। ওকে, সামন। এই কথাটা অনেকবার শুনেছি, হ্যাঁ, আমি রিপ্লাইও দিয়েছি অনেকবার, যে আসলে আমার ক্যামেরাটায় সমস্যা, হ্যাঁ, আমার ল্যাপটপটায় ক্যামেরায় সমস্যা। ওকে, আচ্ছা, ওকে। তো এই যে এগুলো হচ্ছে কন্ট্রাকশন। আপনারা এই যে সাধারণত কন্ট্রাকশনে স্মার্ট ওয়েতে বললে, দ্রুত বলার ক্ষেত্রে কন্ট্রাকশন করি আমরা। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। আই ডু নট ওয়ান্ট টু গো, এটা লেন্দি বা সময় লেগে যায় কথাটা বলতে, সো আমি স্পিডে পড়তে গেলে আই ডোন্ট ওয়ান্ট টু গো, এরকম কন্ট্রাকশন এই জন্যই আমরা ব্যবহার করে থাকি ইন স্পিকিং, ওকে, রাইটিং। আচ্ছা, ওকে, সমস্যা নেই, ভিডিও রেকর্ডটা দিয়ে দেব। আচ্ছা, সাথে সাথে তো দেওয়া যাবে না, রাতে রেকর্ডটা দিয়ে দেব। এরকম কিছু অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ কন্ট্রাকশন, অর্থাৎ সাবজেক্টের সাথে সরাসরি যে, নেগেটিভ না। যেমন কি, আমি একটু বুঝিয়ে দিই আসলে এই অ্যাফার্মেটিভ কন্ট্রাকশন গুলো। যেমন আই অ্যাম, না, এটা সরাসরি অ্যাপোস্ট্রফি দিয়ে এম লাগাই দিলে আই এম বুঝায়, তাই না? অথবা আই হ্যাভ, এটা ধরেন আই ভি, এটা দ্বারাই বুঝায় আই হ্যাভ। এরকম, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ কন্ট্রাকশন, নেগেটিভ না। এরকম গুলা কোনটা কিভাবে হয় সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ? যেমন এমটা জাস্ট ওই সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এম লাগিয়ে দিলে হয়, ইজটা সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে ইজ, আরটা সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে আর,
হ্যাভটা সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রোফি দিয়ে ভিই হ্যাভ বুঝাবে, হ্যাজটা সাবজেক্টের সাথে অ্যাপোস্ট্রোফি দিয়ে এস। এখন প্রশ্ন হতে পারে যে ইজের বেলায় অ্যাপোস্ট্রোফি দিয়ে এস, হ্যাজের বেলায় অ্যাপোস্ট্রোফি দিয়ে এস। এগুলো আসলে আপনি বুঝে নেবেন, আসলে এখানে আসলে হ্যাজ না ইজ আছে সেটা তো আপনি সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবেন না স্ট্রাকচারটা, বা আপনি বলতে গেলেও এটাই তো, আপনি কোনটা বুঝতে চাচ্ছেন সেটা এমনিতেই বুঝে যাবেন। হ্যাড এর সাথে ডি, আবার উড এর সাথেও ডি, কখন হ্যাড কখন ডি সেটা তো আমরা বুঝি, তাই না? এরকম শ্যাল জাস্ট সাবজেক্টের সাথে এল, উইল এর সাথেও সাবজেক্টের সাথে এল, শ্যাল এখন আর ব্যবহার হয় না, ডাবল এল। এইটা যেমন ফর এক্সাম্পল কিছু দেওয়া আছে, আই ডু দ্য ওয়ার্ক, যেমন আই উড ডু দ্য ওয়ার্ক, তাই না? এখন এটা এখানে অবশ্যই উড, কারণ মডালস এর পরে ভি অন হয়। এখন এখানে আই ডি দেওয়া আবার ডান দিস ওয়ার্ক, অবশ্যই মডালস এর পরে ডান হয় না, অবশ্যই এখানে হ্যাড আছে, তাই না? হ্যাড এর পরে ভি থ্রি হয়, তাই না? এই একটা ডি দ্বারা উড, একটা ডি দ্বারা কি হ্যাড বুঝায়। কারণ আই হ্যাড ডান দিস ওয়ার্ক, এটা আমি এমনিতেই সেন্টেন্স দেখলে বুঝে যাবো, হ্যাঁ, বা বুঝে এমনিতেই বলার সময় বুঝে যাবো স্ট্রাকচার। আই এম স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ ডান হিজ ওয়ার্ক। এই যেগুলো ইজ, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, ইউ আর মাই চাম, চাম চাম, ইউ ডান দ্য ওয়ার্ক, ইউ হ্যাড, এটা আসলে ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক। এটা উড টেক টি a lot, আমরা অনেক চা পান করি, বা করতাম আর কি, উডের দ্বারা করতাম বোঝায়। উইড টেক টি a lot, আমরা অনেক চা, ও স্যার আই উইল ডু মাই জব পারফেক্টলি, তাই না? আমি আমার জব ভালোভাবে করব, এটাই হচ্ছে মূল বিষয়। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন, হ্যাঁ, বুঝে নেবেন, বারবার প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই, হ্যাঁ। আপনারা যা শিখেন সেটা নিয়ে প্রতিদিন একই আবার বা চর্চা করেন, হ্যাঁ, অনেকক্ষণ, দেখবেন কোনো সমস্যাই থাকবে না। আশা করি আচ্ছা, একটু আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেবো, হ্যাঁ, আমাকে মন খুশি করার জন্য না, একদম অনেস্টলি বলবেন আজকের ক্লাসটা কি আপনারা বুঝতে পারছেন কিনা, হ্যাঁ। সবাই চলে গেছে অলরেডি নাকি? হ্যালো, জি স্যার, অনেকটা বুঝতে পারছি। আমার কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ মিল্লাত, ওকে। সো আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের এই দোয়া করতেছি কামনা। আপনিও ভালো থাকবেন স্যার, দোয়া করবেন। অবশ্যই, হ্যাঁ, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করুন, হ্যাঁ, ঠিক আছে। আমিন।